এক্সপেক্ট করিনি? আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে? এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু? কেন তোমরা এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটা তুমি করো না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ পালনে আল্লাহ বলছেন, আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি। ফলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন। সে বাক্যগুলো কি ছিল? সেগুলো ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর, আমরা ভুল করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন, যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল। এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে। ফিহা তাহিয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, ইউ লিভ দেয়ার, ইউ ডাই দেয়ার, এন্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার। তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই, মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব। এন্ড দিস ইজ মাই ডিসিশন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথভ্রান্ত হবে না, তারা কখনো গোমরা হবে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন। আদম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহনা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন।